নমস্কার, আমি মোম দাস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। এসো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন যে ব্লগটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে আমি চাপাডালি মোড়ে চলে এসেছি মাকে নিয়ে। তো এখন আমরা চলে এসেছি আবার স্টেশনে। লাফি লাফি জাম্প করে করে ভিডিওটা হচ্ছিল, সেই জন্য অতটাও ইজি না তাড়াতাড়ি স্টেশন আসা। 40 মিনিটসের উপর ডিস্টেন্স আছে আমার বাড়ির থেকে। তো যাই হোক, এবার আমি এগোচ্ছি। এবার আমি চলে এসেছি পাইনিয়ার পার্ক ইউএফসিতে। এই যে দেখো কে বসে আছে, রিয়াজ বসে আছে। আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি ভাবলাম বোধহয় কোথায় হারিয়ে গেল নাকি। দেখলাম ওই যে বসে আছে। ওকে বলেছিলাম বার্গার খাবে, মা অনেকবার বলেছিল ওর দোকান থেকে কিনে। তো যাই হোক, বার্গার খেয়েছিলাম ওর দোকান থেকে, চেস্টের পিস, লেগ পিস নিয়েছিলাম। তো এখানে আসার সময় এই কাকুটার দোকান থেকে ফুচকা কিনে নিয়েছিলাম। ফুচকাটা দুর্ধর্ষ কাকু বানিয়েছিল। 10 টাকার 5টা, সব বিকেল 5টা থেকে রাত্রি 10টা এবং 9টা, 9:30, 10টা অবধি উনি থাকেন, যতক্ষণ বিক্রি হয়। বড় বড় ফুচকাগুলো বেশ আর চাটনি ফুচকা দেয় লাস্টে, চাটনিটা অসাধারণ খেতে। জলটাও দারুণ মেখেছিলেন কাকু। ফুচকাগুলো বেশ বড় বড় এবং খুব হালকা ছিল। 5 নম্বর প্ল্যাটফর্মের যে নতুন সিঁড়িটা আছে ওখান থেকে নেমে এসে পাইনিয়ারের দিকে যেতেই কাউকে জিজ্ঞাসা করে দেখতে পাবেন। কাউকে জিজ্ঞাসা করলে যে কেউ দেখিয়ে দেবে। চলে এসেছি আমরা ওখান থেকে সোজা মেলাতে। মেলায় এসে মার দুটো আসন কেনার দরকার ছিল। দুটো আসন আমরা কিনে নিয়েছিলাম। 30-60 টাকা নিয়েছিল। এই যে এই আন্টিটার দোকান থেকে কিনেছিলাম, যেটা আমাদের বারাসাত উৎসবে বসেছিল মেলাটা। তো যাই হোক, আমাদের তো খুব একটা মেলায় যাওয়া হয় না, বা আমরা সচরাচর যাই না মেলায়। তো যাই হোক, এবার আমরা বারাসাত উৎসবের ভেতরে ঢুকে যাচ্ছি। তো আমরা এই উৎসবের ভেতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে এবার এই দেখুন এখানে অনেক কিছু বসেছে। আর আজকে কিন্তু ভীষণ ভিড় হয়েছিল মেলাটা। 5 তারিখ যেহেতু রবিবার ছিল, রবিবারের জন্যই কিন্তু ভীষণ 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 ভিড় হয়েছে মেলাটা। তো এই যে আচার দেখে আমার লোভ হচ্ছিল, মা বলল নিলে নিতে পারিস, বাট আমি নিলাম না ওখান থেকে আচার। আমি 5 নম্বর প্ল্যাটফর্মে, সরি আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে দিদার দোকান, ওখান থেকে আমি মনে হয় নিতে ভালো হয়। আর এই দেখুন এখানে মানে অনেক দোকানগুলো রয়েছে, এবং এখানে যে দিদিভাইটা গান করছিলেন খুব ভালো গাইছিলেন উনি। যাই হোক, ওনার 2-3টে গান শুনলাম। শোনার পরে আমার ভীষণই ভালো লাগছিল, এবং এই দেখুন সবাই ভিড় করে ওনার গান শুনছিল এবং হাততালি দিচ্ছিল। ভীষণ ভালো গাইছিলেন উনি। তো যাই হোক, সলিল চৌধুরীকে নিয়ে গান গাইছিলেন উনি। যেহেতু প্রোগ্রামটা সলিল চৌধুরীর ওপরে ছিল। তো এবার আমি এখান থেকে বারাসাত উৎসব থেকে এবার আমরা কি করব, এখান থেকে মানে বেরোবার জন্য আমি মাকে বলছিলাম রেডি হই। মা বলল না, আর একটু দেখে নিই। সো আমরা ততক্ষণে ফাংশনটা দেখি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলো না। এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই মোম দাস, প্লিজ পেজটাকে সাপোর্ট করো। এবং ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মোম দাস। এখান থেকে বাদাম ভাজার দোকানে চলে এসেছিলাম। তো বাদাম ভাজা এখান থেকে আমি 100 গ্রাম করে নিয়ে নিয়েছিলাম। জিলাপি নিয়েছিলাম 100 গ্রাম, বেশি নিইনি। আর এখান থেকে গজাগুলো নিয়েছিলাম 100 গ্রাম। কারণ আমি মিষ্টি খেতে ভালোবাসি বলে মা খুব রাগারাগি করে, এবং আমার জন্য মিষ্টি খাওয়াটা উচিত না, যেহেতু ফ্যাটি হয়ে যাচ্ছি। সো তাও আমি মিষ্টি খাই, আমার খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, টোটোয় উঠে পড়েছি, এবার বাড়ি যেতে হবে। বাড়ি চলে এসেছি, এবার ঘুমাতে হবে, না ঘুমালে তো হবে না। হাই উঠছে বড় বড় করে। যাই হোক, টাটা, তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো।